বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় ১৫০০-র বেশি মানুষ হারিয়েছে প্রাণ। আন্দোলনে আহত ৩১,০০০-এরও বেশি মানুষ। কথায় আছে, যার যায় সেই বোঝে, কিন্তু সেই বোঝার কত ভার তা কি কখনো বুঝবে ক্ষমতা লিপ্স স্বৈরাচারেরা? বললাম, মা আমি আইতাছি, কিন্তু আমার সন্তান তো আর আসে না। আসে তো লাশ আসলো, তো 5:30টার দিকে আমি যে লাশ থেকে মাঠের মধ্যে শুয়ে রাখি। শেষ সম্বল এখন শুধুই স্মৃতি। 5 আগস্ট মার্চ টু ঢাকার পদযাত্রায় শহীদ শ্রাবণ গাজী। বন্ধুদের সঙ্গে মিছিলের স্রোতে স্বৈরাচার মুক্ত করার প্রত্যয়ে চলা শত প্রাণের মাঝ থেকে ঝরে যাওয়া এক ফুল। ঢাকা-আরিচা মহাসড়কে বিজয় ছিনিয়ে আনার মিছিল দমিয়ে দেওয়ার নেশায় ছোড়া গুলিতে সেদিন শ্রাবণের রক্তে লাল হয়েছিল পিচ ঢালা রাস্তা। আমি যুদ্ধে যাইতেছি। মা আমি যুদ্ধে যাইতেছি, ছেলের সঙ্গে মায়ের শেষ মুহূর্তে সেই কথোপকথনে স্মৃতিচারণ মা শাহনাজ বেগমের। এই কষ্ট মানুষের বোঝা যাইতেছে, যার কাছে সেই বুঝতেছে তার সন্তানের বেদনা। আমার বিচার আল্লাহর কাছে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা শ্রাবণ গত 16 জুলাই এসেছিল দেশে। মাত্র 21 বছরের টকবগে তরুণ শ্রাবণের গেল 3 নভেম্বর হলো 22 বছর। তবে এ বয়সই যেন কিছু স্বপ্নের বলিদান। অন্তত জুলাইয়ের হত্যাকাণ্ড তাই স্মরণ করিয়ে গেছে আরও একবার। 11 বছরের ছোট একমাত্র বোন তার ভাইয়ের কবর সাজিয়েছে ফুলে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। শোকে স্তব্ধ বাবার এ বোবা কান্নার সান্ত্বনা নেই কোনো কিছুতেই। কারণ আমি একজন শহীদের বাবা, আমি যা বুঝতেছি আমার কত কষ্ট, কিন্তু এরকম কষ্ট নিয়ে আরো অনেক বাপ মারা বিভিন্ন মেডিকেল করতেছে। গণস্বাস্থ্যে যে যাওয়ার আমরা চলে গেলাম, ঢুকে দেখি বলে লাশ দেখে তখন একটু আমাদের শ্রাবণের মায়ের মতো আরো বহু মায়ের কোল খালি করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বহু বাবা এখন দুদণ্ড দাঁড়িয়ে থাকেন চিরঘুমে থাকা সন্তানের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বহু পরিবার হারিয়েছে তার প্রিয় সন্তানকে। তেমনি একজন শ্রাবণ। গেল 3 তারিখ তার বয়স হতো 22 বছর, কিন্তু সে সুযোগ পায়নি পরিবার তার সাথে সে সময়টুকু উদযাপনের। সন্তানহারা এই পরিবারগুলো একটাই দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে অন্তত তাদের স্মৃতিটুকু যেন মনে রাখে বাঙালি। কিশোর জাহান, এটেন নিউজ, সাভার।